সাইয়েদুনা ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান কোরবানি করে দাও, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করো। ওহি করলেন আমার আল্লাহ। সুদূর ফিলিস্তিন থেকে রওনা হয়ে মক্কাতুল মুকাররমায় এসে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন, হাজেরা রে, আমার রব হুকুম দিয়েছেন কলিজার টুকরো সন্তান কোরবানি করার জন্য, ইসমাইলকে সাথে করে দিয়ে দাও। ইসমাইলকে ডাক দে বললেন, বেটারে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ও আমার সন্তান শোনো গো, তুমি পরিণত বয়সে উপনীত হয়েছ। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, বেটারে, আমার আল্লাহ আমাদের স্বপ্ন দেখাইছে, ওহি করছে। নবীদের স্বপ্ন হলো ওহি। নবীদের স্বপ্নের মাধ্যমে নবীদের কাছে ওহি আসতো। আমাদের দেশের কিছু বিয়াক্কেল বলে থাকে, জিব্রাইল না বললে নবী বলতে পারত না। এটা ডাহা মিথ্যা কথা। এটা ডাহা মিথ্যা কথা। জিব্রাইল বললে নবী বলবে, জিব্রাইল ছাড়া নবী বলতে পারত না। এটা ডাহা মিথ্যা। প্রিয় নবীজির কাছে স্বপ্নে ওহি আসতো। আজান স্বপ্নে এসেছে, সূরা কাউসার স্বপ্নে এসেছে। ইব্রাহিম কুরবানির ঘটনা আমার আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নে দিয়েছে। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখছি, আন্নী আযবাহু, তোমারে জবাই দিতেছি। ফাংজুর মাজা তারা, বেটারে তোমার অভিমত, তুমি বলো, তুমি কি বলতে চাও। ছেলেটা জবাব দিল, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা জান, আমাকে সবরকারীদের মধ্যে পাবেন আল্লাহ চাহে তো। কুরবানি করে দেন আব্বা, আমি সবর করব। সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। বুঝতে পারতেছেন 80 বছর পরে একটা সন্তান এসেছে। ওই সন্তানটাকে খোদার হুকুমে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি ইব্রাহিম। আহা, কত বড় ত্যাগ ছিল সেই দিন। আমরাও কুরবানি দিই, ইব্রাহিমও কুরবানি দেয়। আমরা কুরবানি দেই ফ্রিজের জন্য, আমরা কুরবানি দেই রাজনীতির জন্য, আমরা কুরবানি দেই সমাজ দেখানোর জন্য, আমরা কুরবানি দেই ক্রেডিট দেখানোর জন্য। আর ইব্রাহিম কুরবানি দিয়েছে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কেউ মুসল্লিরা ঘুমাইছেনি? বড় বড় মুসল্লিরা বই রয়েছে, খুব মনোযোগ দেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে। ইব্রাহিম আলাইহিস সালাম মদিনার সাথে প্রেমের ডুরি বেঁধেছিল। বলে, হুজুর কি বললেন? হ্যাঁ, ইব্রাহিম ও দা ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম দোয়ার ভিতরে বলতো, আল্লাহ আমার রসুলে তুমি আখিরি নবী পাঠাও। এত বড় দামি নবী, এত সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা আমার বংশের মধ্যে পাঠাও। কারণ ইব্রাহিম জানতেন তার বংশে যদি আখিরি নবী আসে, তার বংশের মর্যাদা বাড়বে। ইব্রাহিমের জন্য নবীর মর্যাদা বাড়ে নাই, আমার রসুলের কারণে সাইয়েদুনা ইব্রাহিমের নসলের মর্যাদা বেড়েছে। কথা কন না কে? ঠিক কিনা? একটু হালকা কমাই দিই। হ্যাঁ, ইকোটা হালকা একটু কমাই। মাইক সুন্দর আছে, মাশাআল্লাহ। মাইকের সার্ভিস ভালো। দোয়া করি আল্লাহ বরকত দিক। শোনেন, ওলিদের কাজ হচ্ছে, সুফিদের কাজ হচ্ছে দোয়া করা, বদদোয়া করা না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে না? 100 বছর কি রাজনৈতিক দলগুলি ছিল? যেটা বললেন ছিল। 100 বছর পরে এগুলি থাকবে, কিন্তু 100 বছর আগে শাহজালাল ছিল, কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল,
সুন্নাত ওয়াল জামাত ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সব রাজনৈতিক দল নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে, সব দল হারিয়ে যাবে। 100 বছর আগেও ছিল না, 100 বছর পরে থাকবেও না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত 100 বছর আগে ছিল। চেঙ্গিস খানের সাম্রাজ্য শেষ, হালাকুর সাম্রাজ্য শেষ, উমাইয়াদের সাম্রাজ্য শেষ, আব্বাসীয়দের সাম্রাজ্য শেষ, ফাতিমীয়দের সাম্রাজ্য শেষ, সেলজুকিদের সাম্রাজ্য শেষ, রোমানদের সাম্রাজ্য শেষ, পার্সিয়ানদের সাম্রাজ্য শেষ, চাইনিজদের সাম্রাজ্য শেষ, বন্ধু মোগলদের সাম্রাজ্য শেষ, উসমানীয়দের সাম্রাজ্য শেষ, খাওয়ারিজমদের সাম্রাজ্য শেষ, পৃথিবীর গজনীদের সাম্রাজ্য শেষ। পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের আইন শেষ হয়ে গেছে, তাদের রাজা বাদশাদের দরবার ধ্বংস হয়ে গেছে, কবর নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু খাজা বাবা আজমিরির সেই প্রেমের তরিকা, সেই প্রেমের সাম্রাজ্য এখনো আছে। হুজুর গাউসে পাকের সেই প্রেমের সাম্রাজ্য এখনো আছে। আল্লাহর ওলিদের আধ্যাত্মিক সাম্রাজ্য এখনো আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের আধ্যাত্মিক সাম্রাজ্য টিকে থাকবে, এটা কখনো নষ্ট হবে না। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? বহু দল আসবে, মত আসবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন তারা মিটে যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। জোরে বলেন কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা। এটা টিকে থাকবে, আল্লাহর ওয়াদা। এ মুসলমান, আমি মনে ফিরে যাচ্ছি। খলিল আর হাবিবের তফাৎ বোঝানোর জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে গেলাম। মনোযোগ দেন। 80 বছর পরে একটা সন্তান, বাবার কলিজার মধ্যে কত ব্যথা, কিন্তু হুকুম আমার আল্লাহর। খুদাকে খুশি করতে যাই ইব্রাহিম সন্তানকে নিয়ে রওনা করলেন মিনা প্রান্তরে। মিনা প্রান্তরে যাইয়া ছোট্ট টিলার উপরে উঠলেন, সন্তানকে কুরবানি করবেন। ইসমাইল ডাক দিয়ে বলল, আব্বা জান, ও বাবা, আমাকে যখন আপনি জবাই করবেন, আব্বা জান আমার হাতগুলি পাগুলি শক্ত করে বেঁধে দিবেন, কারণ ছুরি চালানোর সময় আমার ছটফটনি আসতে পারে, খুদার হুকুম আপনার বাধাগ্রস্ত হতে পারে। বাবা গো, হাত পাগুলি খুব মজবুত করে বেঁধে ধরবেন। বুঝেন, একটা সন্তান যখন এই কথাগুলি বলে, বাবার কলিজার মধ্যে কেমন লাগতেছিল, কিন্তু না, ইব্রাহিম আল্লাহকে খুশি করবে। হযরত ইব্রাহিমকে ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনি ভালো করে ছুরিটা ধার দিয়ে নিবেন, যাতে আমার গলার মধ্যে গন্ড দেশে ছুরি চালানোর পরে বেশি সময়ের প্রয়োজন না হয়। আব্বা গো, আমাকে উপর করে শোয়াবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। বাবা গো, চোখগুলি আপনি সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে রাখবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে, খুদার হুকুম পালনে বাধা হতে পারে। আব্বা জান, আপনার চোখগুলি ভালো করে বেঁধে নিবেন গো বাবা। আর একটা অনুরোধ রাখি বাবা, আমি কুরবানি হয়ে যাওয়ার পরে আমার রক্তমাখা জামাগুলি নিয়ে আমার মায়ের কাছে দিবেন। মাকে বলবেন, মা যেন আমার জন্য দোয়া করে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে
জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সৈয়দুল ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চোখ বেঁধে নিলেন। ইসমাইল আলাইহিস সালামের হাত পাগুলি শক্ত করে বেঁধে নিলেন, উপর করে শোয়াইলেন। বাবা এবং ছেলে খোদার হুকুমে মাথা নত হয়ে ছুরি চালাইতে গেলেন। ঠিক তখনই আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, বেহেশতের ভিতরে একটা দুম্বা রাখা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খায়। জিবরাইল ওই দুম্বা খানা নিয়ে আমার খলিলের ছুরির নিচে দুম্বা চালায় দাও, আর আমার ইসমাইলকে সরায় নাও। আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। এক সোয়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। ইব্রাহিম আল্লাহকে খুশি করলো। উহুদের যুদ্ধ লেগে গেল, নবীজির দন্ত শহীদ। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। উহুদের পাহাড়ের পাশে একটা পাথরের ফাঁকা জায়গা আছে, যদি কোনো দিন যাবেন ওখান থেকে এখনো সুঘ্রাণ আসে। যেইখানে নবীজি বিশ্রাম করেছিলেন, দিনের বেলা গেলে পাবেন না, কারণ আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন রাত্রিবেলা। রাত্রিবেলা গেলে ওইখান থেকে ঘেরান এখনো আসে। আমি বছর হজে ভাগ্যক্রমে রাত্রিবেলা গিয়েছিলাম। আমরা কয়েকজন হাজি রাত্রিবেলা গেলাম, চিন্তা করলাম বহু জায়গা তো দোয়া করছি, নবীজি যেখানে বিশ্রাম করেছেন ওইখানে একটু বসে দোয়া করব, দিনে পুলিশে ডিস্টার্ব করে। আমরা রাত্রিবেলা গোপনে গেলাম। রাত্রিবেলা যখন ওইখানে উঠলাম, আল্লাহর কসম করে বলি কসুয়ার মুসলমান, আল্লাহর কসম করে বলি আমার চোখ, আমার জবান, আমার জীবন, আমার নাক, আমার ঘ্রাণ, আমার শক্তিকে আমি কখনো অবিশ্বাস করতে পারবো না। শুধু আমি না, আমরা যে কয়জন ছিলাম, আল্লাহর বেহেশতের ঘ্রাণ বাতাসে সুঘ্রাণ, বেহেশতের ঘ্রাণ বেশে 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 আসতেছিল। খোদার কসম করে বলে কসম মুসলমান, আমরা ওইখানটা সিমেন্ট দিয়ে লাগানো ছিল। চিন্তা করলাম ঘ্রাণ কোথার থেকে আসে, কেন ঘ্রাণ আসে। আমরা সিমেন্টের ফাঁকা জায়গার ভিতরে মাথা ঢুকায় দেখি, লক্ষ্য করলাম আল্লাহর হাবিব যেখানে বিশ্রাম করেছিলেন ওখান থেকে আল্লাহর বেহেশতের খুশবু সারা রাত আসতেছিল। আমার নবীর মুজিজা এখনো আছে রে, কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে। নবীজি যেখানে বিশ্রাম নিয়েছিলেন সেখান থেকে যদি জান্নাতের ঘেরান আসে রে, তাহলে বোঝা যায় আমার রাসূল এমন কোন জায়গা নাই আমার নবীর ইশকের ঘেরান না পাওয়া যায়, নবীর তাওয়াজ্জুর চোখ সেইখানে না আছে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিলেন। আমরা এশা পড়ছি, ঘ্রাণ আসতেছিল, নফল পড়ছি, ঘ্রাণ আসতেছিল, বেতের পড়েছি, ঘ্রাণ আসতেছিল, মিলাদ শরীফ পড়েছি, দীর্ঘ লম্বা মিলাদ পড়েছি। আমাদের যত শের মন পড়েছিল তত শের দিয়ে আমরা মিলাদ শরীফ পড়ছি, ঘ্রাণ আসতেছিল,
দোয়া করছি, দীর্ঘ সময় ঘ্রাণ আসতেছিল। আপনিও যদি যান তা আপনিও পাবেন। আল্লাহ নবী রাত্রিবেলা উহুদের ওইখানে সব সাহাবী জানে রাসূল শহীদ হয়ে গেছে। উহুদে শহীদ নবীজি হযরতে হানজালা গোসল করতেছিলেন, ফরজ গোসল। কে জানি মদিনার রাস্তা দিয়ে বলে যায়, শোনছ মদিনাবাসী, রাসূল উহুদে শহীদ হয়ে গেছে, নবী নাই। এই কথা শুনিয়া গোসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু আনহু হাতের লোটার ভিতরে পানি ছিল, পানিগুলি ছেড়ে দিলেন। গোসলবিহীন ঘরের দরজার পাশে ডাক দিল, বিবিরে, ঘরের মধ্যে তলোয়ার আছে, ঢাল আছে, দাও। বলে, স্বামী গো, গোসল না ফরজ, তলোয়ার দিয়ে আপনি কি করবেন? বলে, বিবিরে, মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে গেছে রাসূল উহুদে শহীদ হয়ে গেছে। বলো, নবী যদি না থাকে জীবন গর্ব কার জন্য রে? গোসল করব কার জন্য রে? সংসার হবে কার জন্য? জীবন হবে কার জন্য? নবী নাই, মদিনাতে বেঁচে থেকে লাভ কি? বেঁচে থেকে লাভ কি? বেঁচে থাকবো কার জন্য রে? নবী নাই, কার জন্য বেঁচে থাকবো? তলোয়ার হাতে নিয়ে উহুদে দৌড়াইয়া যাইয়া সকালবেলা যুদ্ধে গোসলুল মালায়েকা শহীদ হয়ে গেল। ও মুসলমান, হযরত আল্লাহর হাবিবের মহব্বতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন, কারণ তিনি তার মেহবুবের জন্য জীবন দিয়ে দিলেন। আহা, এটার নাম ভালোবাসা। ভালোবাসার পরীক্ষায় হযরত গোসলুল মালায়েকা পাশ হয়ে গেল। হযরতে গোসলুল মালায়েকার বিবি দৌড়ায় গেছে, হুজুর, সবার লাশ বিনা গোসলে দাফন দিবেন, কারণ শহীদ যারা হতো তাদের গোসল করা হতো না। শহীদ যারা হবে তাদের গোসলের বিধান নাই, বিনা গোসলে তাদের কাফন দাফন করতে হয়। গোসলুল মালায়েকা উহুদের শহীদ বিবি দৌড়ায় যে বলেন, ইয়া নবী আল্লাহি, সবাইরে গোসলবিহীন দাফন করেন, আপনার হানজালাকে গোসলবিহীন দিয়েন না। বলে, কেন গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা জুনুবি হালতে উহুদে এসে আপনি নবীর মহব্বতে শহীদ হয়ে গেছে। হুজুর, আপনি বিনা গোসলে তারে দাফন দিয়েন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখে, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা বলল, হুজুর, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খোঁজা লাগবে না। হানজালাকে আল্লাহ এতটাই ভালোবেসেছে, ইশকে রাসূলের কারণে আসমান জগতে নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালার আমার আল্লাহ গোসল করাইতেছে। নারা চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ধন্য করে দিছেন আল্লাহ, আমাদেরকে দয়া করছে, এহসান করছে, এত বড় দামি নবীর উম্মত হতে পারছে। মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, কখনো ওই কথা ভুলবেন না। খায়রে উম্মাহ বানাইছে। আপনি বুঝতে পারতেছেন, আসমানে নিয়ে গোসলুল মালায়েকারে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিবেন। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো, তাহলে আজকে দেখবো কিভাবে গোসল দিচ্ছে। তো ফেরেশতারা তার লাশ উহুদে সবার সামনে নামাইল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথার থেকে নামাইছে? আসমান থেকে তার লাশ নামাইল। সাহাবীরা দৌড়াই যায়, দেখে তার দাড়ি চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোঁটা উহুদের মাটির মধ্যে ঝরে ঝরে পড়তেছে। বুঝে যাবে ইশকে রাসূলের দাম কত। এটার কোনো হিসাব আমি কষে দিতে পারবো না, এটার কোনো হিসাব নেই। বিগাইরি হিসাব, কি পরিমাণে হবে এটার কোনো পরিমাণও নাই। আপনি বুঝতে পারতেছেন, উস্তনে হান্নানা বেহেশত নিয়ে গেল,
ইয়া রাব্বি, কাসমা উঠ কেঁদে কেঁদে জান্নাত নিয়ে নিল, রসুলের দরবারে কেঁদে বেহেশত নিয়ে নিল। গসলুল মালায়েকা হয়ে গেল। কত সাহাবী বেহেশত নিয়ে নিল, আল্লাহ রসুলের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে গেল। এই জন্য ভালোবাসার মতো যদি বাসতে পারেন তাহলে সেই ভালোবাসা কথা বলবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে ভালোবাসার জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দিগি দেখেন, ইব্রাহিম আল্লাহকে খুশি করলেন। তো সাহাবীরা এসে বললেন, হুজুর কিয়ামতে আমরা নির্জুত থাকতো না, আমরা পিছিয়ে পড়ে যাব। নবীজির মন বেজার। 20 বছর পরে একটা সন্তান হয়েছে। ছেলেটা যদি কোনো কিছু বাবার কাছে চায়, বাবা আমার এই কচুয়া বাজার থেকে আমার জন্য তুমি কমলা লেবু নিয়ে এসো, তো বাপে ভুলে কমলা লেবু আনে নাই। ছেলেটা মেয়েটা মন বেজার করে ঘরের এক কোনায় জানালার বসে বসে দিছে। মন খারাপ, বাপের সাথে কথা কয় না, মন বেজার। বাবার কলিজার ভিতরে ব্যথা লাগে। আর এই আমার পোলাটা একটু দুটো আপেল খাইতে চাইছে, কমলা খাইতে চাইছে, আমি আনি নেই। তখন কয়, আব্বা তুমি মন খারাপ করো না, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। ছেলেটা খুশি করার লাগে বাবা তখনই আবার দৌড়াইয়া কচুয়ার বাজার থেকে এই কমলা লেবু নিয়ে আসে। কারণ ছেলেটা হচ্ছে বাবার মেহবুব। আমার নবীর মন বেজার, আল্লাহ খুশি করার জন্য সাথে সাথে ওহী নাজিল করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের নবী হচ্ছে আল্লাহর মেহবুব। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, আর আল্লাহ আমরা নবীরে খুশি করতেন। না না হয় না, জোরে বলেন। এই কথা আপনি বুঝেন নাই তো। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, আর আল্লাহ আমাদের নবীকে খুশি করতেন। আমরা সেই নবীর উম্মত, যার কারণে আমরা খায়রে উম্মাহ হয়েছি। আমাদের খায়রে উম্মাহ হওয়ার কোনো যোগ্যতাই নাই, শুধু নবীর কারণে আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা আমি ব্যাখ্যা করিনি, আজ থেকে 900 বছর আগে ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শাফার ভিতরে ব্যাখ্যা করছে। আমি ওনার ব্যাখ্যা থেকে বলতেছি, বানায় বানায় বলতেছি। খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নবী গো, আমি কোরআন শরীফ কদরের রাত্রিবেলা নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেননি লাইলাতুল কদরের রাত কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রিবেলা ইবাদত করলে আপনার উম্মতের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি নেকি আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় লিখে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এক রাত, যারা বলেন কয় রাত? কয় রাত? বাকি আরো কত রাত পরে রয়েছে? শুধু এক রাত আল্লাহ খুশি করাই দিলেন। হাবিব, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন কদর কি? বন্ধুরে খুশি করতেছে, মন বেজার করে বলিস, আল্লাহ খুশি করতেছে। বন্ধু জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কথা শোনার পরে আল্লাহ নবীর চেহারা উৎফুল্ল হয়ে গেল। আচ্ছা, নবী কি নিজের জন্য বেজার না উম্মতের জন্য বেজার? নিজের জন্য কি কান্নাকাটি করলেন না উম্মতের জন্য করলেন? আমাদের জন্য করেছেন, কথা ঠিক কি না? কিন্তু আমরা উম্মত সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা অন্যায় করি, আমরা অন্যের হক নষ্ট করি, অন্যের টাকা মারি, অন্যের সম্পদ নষ্ট করে দিই, আমরা রাহাজানি করি, খুন করি, মারামারি করি, কাটাকাটি করি, 1 ইঞ্চি জমি নিয়ে ঝগড়া করি, 1 হাত জমি নিয়ে 10 বছর যুদ্ধ করি। চাচা ভাতিজার 2 ফ্যামিলির ভিতরে 4 জন হত্যা হয়ে গেছে কয়েকদিন আগে, খবরে দেখলাম। আরে মানুষ, চাচা ভাতিজা, আপন চাচা ভাতিজা, রক্ত, নিজে রক্ত রক্ত মারামারি করে খুন করে 4 বছরে 10 বছরে 4 জন মারা হয়েছে 1 হাত জমি মাত্র। এলা মানুষ।
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই তো মাহে রমজান, নবীজি বলেন উম্মতরে, আমার রোজাদারকে যদি তুমি ইফতার করাও তাহলে তুমি শুনে নাও, আমার রোজাদারকে যদি পেট পুরে তৃপ্তির সাথে ইফতার করাও, আল্লাহর হাবিব বলতেছেন আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন দরিদ্র মানুষ আছে যারা ইফতার করাইতে সামর্থ্য রাখে না, তারা নিজেরাই দরিদ্র। প্রিয় নবী বললেন তাহলে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও। তারপরেও আমার রব আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। যারে ইফতার করাইছো, রোজা হোক বা না হোক, রোজার নেকি হয়ে যাবে। তারও কম দেওয়া হবে না, তোমাকেও কম দেওয়া হবে না, সমানে সমানে আল্লাহ দিয়ে দেবে। উম্মতরে, আর যদি আমার রোজাদার উম্মতকে তৃপ্তি সহকারে তার কলিজা মিটাও, ঠান্ডা করো, তৃপ্তি সহকারে তার খাওয়াইয়া তার কলিজা ঠান্ডা করো। উম্মত, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া যখন কোনো পানির অস্তিত্ব হবে না, সেই কঠিন হাউজে কাউসারে হাসরের মাঠে আমি নবীজি তোমাকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার তৃষ্ণা এমন ভাবে মিটিয়ে দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। এই জন্য দুনিয়ার কোনো অলিরা মসনদ নেয় নাই, দুনিয়ার কোনো অলিরা মসনদ নেয় নাই, তারা রাজত্ব শাসন করত না। দুনিয়ার কোনো অলি মসনদ নেই নেই, কোনো অলির ইতিহাসে আপনি পাবেন না তারা মসনদ নিয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। কায়নাতের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি রাজত্ব দেই, বাদশা বানাই, যার কাছ থেকে খুশি সিনাই নিয়ে যাই। এই জন্য কোনো অলিরা দুনিয়ার রাজত্ব নিতেন না, কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে আমি নিব দিব, নিব দিব। এই জন্য অলিরা ওই দেওয়া নেওয়ার ভিতর ছিলেন না। তারা বলতেন দুনিয়ারটা আমার লাগবে না, আপনি আমার আখিরাতেরটা দিয়ে দেন, যেটার থেকে আর কখনো ছিনাবেন না, যেটা দিবেন তো দিবেন, দিছেন তো দিছেন, খাজা বাবাকে দিছেন তো দিছেন, মুজাদ্দিদ আল ফিসানিকে দিছেন তো দিছেন, নকশবন্দিকে দিছেন তো দিছেন, 360 ওলিয়াকে দিছেন তো দিছেন, কাদের হুজুর গাউসে পাককে দিছেন তো দিছেন। এমনভাবে দিছেন, এতভাবে দিছেন, অলিদেরকে এমনভাবে দিছেন যে তাদের ভালোবাসার রাজত্ব সারা পৃথিবীতে আল্লাহ কায়েম করাইয়া কোটি কোটি মানুষের হৃদয়ে অলিদের নামকে আল্লাহ স্মরণ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা কোনো রাজনৈতিক জামাত না। এই জামাতে থাকলে দুনিয়ার কোনো টেন্ডার মেন্ডার, সুযোগ সুবিধা, টিন মিন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, পুলিশ প্রশাসন, এই সুযোগ সুবিধা, চাকরি বাকরি এগুলো পাইতেন না। তাহলে কী পাবেন? এই জামাতে থাকলে মরণের সময় সুযোগ পাবেন, এই জামাতে থাকলে মরণের সময় সুবিধা পাবেন, ইমান নিয়ে কবরে যেতে পারবেন, কবরে গেলে আল্লাহ রসুলের সাথে দেখা হবে, নবীজির দিদার পাবেন, হাসরের ময়দানে ফুলসিরাতের ঘাটে আমার রসুল পাবেন, মিজানের পাল্লার বসে আমার নবী পেয়ে যাবেন, ডান হাতে বাম হাতে আমলনামার জান্নাত জাহান্নামের টিকিটের সময় আমার রসুল পেয়ে যাবেন, হাউজে কাউসারে আমার নবী ডেকে আপনাকে পানি পান করাই দিবে। এই জামাতে থাকলে এই সুবিধা হাসরের ময়দানে পাবেন, দুনিয়াত পাইবেন না। অতএব হাসরের ময়দানে
জীবনে কারাই সুবিধা পেতে চান আল্লাহর দরবারে হাত তুলে আজকে দেখান জীবন চলে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বো না হাত উঁচা করে দেন। বিবাদ